আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির আমরা 136তম পর্বে এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 154তম আয়াত আজকে আমরা বানান করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নতুন কোনো ভিডিও আসছে না, এই পর্বগুলোই আসতেছে, কারণ হলো আমি একটু ব্যস্ত রয়েছি ইনশাআল্লাহ। আর এই সপ্তাহে লাইভও করতে পারি নাই, এই দিনে আমার মাহফিল ছিল, এই জন্য আজকেও একটা মাহফিল আছে। তো প্রিয় দর্শক, এগুলো চালায় যাওয়া আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে এই মুহূর্তে, আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা 154তম আয়াত, মাহফিলের যখন সময় শেষ হয়ে যাবে, মাহফিল মার্চ পর্যন্ত চলে, তো এরপরে ইনশাআল্লাহ আবারও ধারাবাহিকভাবে চলবো। আর এই চ্যানেলে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দিয়ে থাকবো ইনশাআল্লাহ, যতই ব্যস্ততা থাকুক। ঠিক আছে, তো আমরা আজকে 137তম পর্বে এসে পৌঁছে গেছি। চলুন আমরা বানান করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ওয়াজবর ওয়াল্লাম আলি জবল্লা ওয়ালা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, একালিফ টান দিতে হবে। ওয়ালা তা জবর তা, কাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, তাকুলু। পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মদের হরফ, একালিফ টান। পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মদের হরফ, একালিফ টান। ওয়ালা তাকুলু, লাম দিল্লি, মিম ইয়া জবর মাই, মিম ইয়া জবর মাই, নুন সেকেন্ডের পরে ইয়া আসছে, এদিকে মা গুন্না হয়েছে, এদিকে মাল গুন্না। অতএব এখানে এক আলিফ গুন্না করতে হবে, মিলাইয়া পড়ব। যেমন লিমাই, লিমাই, ইয়াকব পেশ ইয়ক, তা জবর তা, লাম পেশ লু, ইয়ক তালু। ফায়াজির ফি, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ, একালিফ টান। ফি, সিন জবর সা, বায়াজির বি, সাবি, লাম লাম জের লিল, লাম খালা জবর লা, হাজির হি, সাবিলিল্লাহি। এখানে জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ, একালিফ টান দিতে হবে। বি লিল্লাহি, এই যে লিল্লা, আল্লাহ শব্দ লাম খালা জবর লাটা, এটা ল হয় অথবা লা হয়, মানে ল মানে মুখ ভর্তি করে পুর করে, ল এরকম। আর লা, এখানে লা হবে, কারণ হলো তার পূর্বে জের রয়েছে। যদি জবর হতো বা পেশ থাকতো তো তাহলে হতো লহি, এরকম। কিন্তু এখানে জের রয়েছে, এই জন্য লিল্লাহি। আমার মুখের দিকে লক্ষ্য রাখুন, লিল্লাহি এরকম। আর যদি পেশ অথবা জবর থাকতো তার পূর্বে, তখন হতো ল এরকম। হামজা মিম জবর আম, ওয়া ওয়ালি জবর ওয়া, তা দুই পেশ তো নাম ওয়াতুন। এখানে পেশের বাম পাশে জজম, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, একালিফ টান। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, একালিফ টান। কিন্তু এই মদের হরফের প্রয়োগকর্তা এই তাতে আমরা অক্ষ করব, থেমে যাব। এই জন্য এই মদটাকে একালিফের জায়গায় 3 আলিফ লম্বা করতে হবে, এটাকে মধ্যে আরিজ বলে। অতএব আম ওয়া 3 আলিফ। ফি সাবিলিল্লাহি আমওয়াত, এরকম। বাল, হামজা জবর বাল, হামজা হা জবর আহ, আহ, ইয়া আলি জবর ইয়া। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, কিন্তু এই মদের হরফের উপরে দেখেন একটা টি চিহ্ন রয়েছে আলাদা। এইটা মদের হরফের উপরে যদি থেকে থাকে তাহলে এই মদটাকে একালিফের জায়গায় 4 আলিফ লম্বা করতে হবে। এটাকে মধ্যে মুত্তাসিল বলে। মধ্যে কি বলে? মুত্তাসিল বলে। অতএব বাল আহইয়া,
হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও ওয়াও দুই পেশ উ, তানবিনের পরে কি আসছে? ওয়াও আসছে। অতএব এখানে কি হবে? গুণনা হবে, মাল গুণা হয়েছে। ওয়াও জবর ওয়া, লাম খারা জবর লা, কাফ এখানে লামকে ধরবে, কাফ লাম ধরে কিল, ওয়ালাকিল, লাম আলিফ জবর লা, জবর এবং পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান দিতে হবে। ওয়ালাকিল লা, তাসিন জবর তাস, আইন পেশ উ, রাওয়া পেশ রু, নুন জবর না, তাশউরুনা, পেশের বাম পাশে জজম ওয়া মদের হরফে কালিফ টান। কিন্তু এই মদের হরফের পরের অক্ষর নুন আমরা এখানে ওকফ করবো। মদের হরফের পরের অক্ষরে অক্ষ যদি করি তামি, তাহলে এখানে তিন আলিফ লম্বা করতে হয়, তিন আলিফ লম্বা করতে হয়, এটাকে মধ্যে আরিস বলে। অতএব বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। পুরো আয়াত একবার আমি পড়ছি। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। তো প্রিয় দর্শক, আশা করছি আপনারা এই পর্বগুলোর মাধ্যমে কোরআন কারীম সহিহ শুদ্ধ করে রিডিং পড়তে পারবেন। আমি যেভাবে হেডিং দিয়েছি এই হেডিং অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা মনোযোগ সহকারে দেখতে হবে। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।